এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, কাঁঠাল বিচি প্রেমীদের জন্য কাঁঠাল বিচির আস্ত আস্ত ভাজা খুবই প্রিয় একটি রেসিপি। আজ আমি তোমাদের সাথে আমি কিভাবে কাঁঠাল বিচি ভাজা করি সেটাই শেয়ার করব। অনেক সবই পারে, বা আমি যেভাবে করব সেটাই শেয়ার করব। তার জন্য দেখো, আমি এখানে কাঁঠাল বিচি নিয়েছি। প্রথমে আমি এই কাঁঠাল বিচির সাদা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কে কে কাঁঠাল বিচির ভাজা খেতে ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি। খোসা ছাড়িয়ে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখো, এভাবে হাত দিয়ে আলতো আছে ঘষা দিলেই ছুটে যাচ্ছে লাল খোসাটা। আমি এটাকে আরও অল্প সময়ের করার জন্য দিয়ে দেব কুকারে, দিয়ে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি জল, অল্প একটু জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখো, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এভাবে হাত দিয়ে লাল কুসাটা ছুটিয়ে নিচ্ছি। এভাবে করলে অল্প সময়েই লাল কুসাটা ছাড়ানো যায়। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, সবগুলো বিচির আমি লাল কুসা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষে তেল, দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর 2-3টে কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজার পর দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি, সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব 4-5 মিনিটের জন্য। খুবই সহজ একটি রান্না, কিন্তু খেতে বেশ ভালো লাগে। মসুরি ডালের সাথে কাঁঠালের বিচি ভাজা হলে গরম গরম খুবই ভালো লাগে। দেখো, ভাজা রেডি। খুবই সহজ একটি রেসিপি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।